রাতে ঘুমানোর আগে যে কোনো সময় আল্লাহ রাব্বুল আলামিনের দুইটি গুণবাচক সিফাতি নাম যদি 100 বার পাঠ করে ঘুমিয়ে যেতে পারেন, অল্প দিনের মধ্যেই আপনি ধনী হবেন। অভাব অনটন আল্লাহ দূর করবে, চতুর্দিক থেকে বৃষ্টির মতো রিজিক আসা শুরু করে দিবে এবং যত অভাব অনটনের মধ্যে আছেন সকল অভাব অনটন আল্লাহ দূর করে আপনাকে ধনী বানাবে এবং আপনাদের রিজিকের মধ্যে যত বাধা আছে সমস্ত রিজিকের বাধাগুলো আল্লাহ কেটে দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের এই দুইটি গুণবাচক সিফাতি নাম 100 বার পাঠ করে আপনি ঘুমিয়ে যাবেন। খুবই পাওয়ারফুল, শক্তিশালী এই আমলটি আপনারা করবেন যারা যারা অভাব অনটনের মধ্যে আছেন, অথবা রিজিকের মধ্যে বরকত হয় না, অথবা আরো বেশি রিজিক পেতে চান, ধনী হতে চান, আল্লাহর পক্ষ থেকে রিজিকের দরজা খুলে যাক যেটা চান, তাহলে অবশ্যই আপনি রাতে ঘুমানোর আগে যে কোনো সময় আল্লাহর দুইটি নাম শুধু 100 বার পাঠ করে ঘুমাবেন ইনশাআল্লাহ। পাশাপাশি এই আমলটি করলে আপনার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। এই আমলটি করে ঘুমালে যখন আপনি সকালবেলা ঘুম থেকে উঠবেন, নিষ্পাপ হয়ে ঘুম থেকে উঠবেন, একটি গুনাহও আপনার জীবনে আর বাকি থাকবে না। খুবই পাওয়ারফুল এবং শ্রেষ্ঠ শক্তিশালী আমল এটি। যারাই অভাব অনটনের মধ্যে ছিল এই আমলটি করেছে তারাই ধনী হয়েছে, তাদের অভাব অনটন আল্লাহ দূর করেছে। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই আমলটি করেছেন। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা ধনী হতে চান, অভাব অনটন থেকে মুক্ত হতে চান, আল্লাহর থেকে রিজিক পেতে চান, তাহলে অবশ্যই এই আমলটি করুন। আল্লাহ আপনাকে ধনী বানাবে, অভাব অনটনগুলো অল্প দিনের মধ্যেই আল্লাহ দূর করে দিবে। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আপনারা যারা অভাব অনটনের মধ্যে আছেন, ঋণগ্রস্ত আছেন, টাকা নাই পয়সা নাই, চতুর্দিকে শুধু অভাব আর অভাব, খুব বেশি সমস্যার মধ্যে আছেন, নবীজির শিখানো আমলটি করুন। আল্লাহর নবীজি বলেছেন, যত অভাব অনটনের মধ্যে থাকুন না কেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সকল অভাব অনটনগুলোকে দূর করে দিবে, রিজিক দিবে, ধন সম্পদ দিবে, টাকা পয়সা দিবে, বৃষ্টির মতো রিজিক আপনার কাছে চলে আসবে। আপনাদের ঘরের যারা ইনকাম করে আল্লাহ সবার স্বাস্থ্যকে ভালো রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে রিজিক দাতা, রাজ্জাক। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দাতা। আল্লাহ যদি আপনাকে রিজিক না দেয়, আল্লাহ যদি আপনাকে ধনী না বানায়, পৃথিবীর কোনো মানুষ টাকা পয়সা দিয়েও আপনাকে ধনী বানাতে পারবে না। আপনার টাকা পয়সাগুলো শেষ হয়ে যাবে। এই জন্যে আল্লাহর কাছে রিজিক চাইবেন। টাকা পয়সা ছাড়া দুনিয়ার মধ্যে চলতে বড় কষ্ট। এই জন্যই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আল্লাহর কাছে মুনাজাত করতেন, আল্লাহর শিখানো দোয়া পাঠ করতেন এভাবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এভাবে আল্লাহর কাছে রিজিক চাইতেন, আল্লাহর কাছে দুনিয়ার সুখ শান্তিও চাইতেন। আল্লাহ বলেছেন, নবী হে, আপনি আমার কাছে বলুন, রব্বানা, ও আমাদের রব, আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার কল্যাণ তুমি আমাকে দান করো, দুনিয়াকে সুন্দর করে দাও, অফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতের কল্যাণ দান করো, আখিরাতকে সুন্দর করে দাও, ওয়াকিনা আযাবান নার, এবং জাহান্নামের আগুন থেকে জাহান্নাম
থেকে আমাকে বাঁচাও। প্রথমে দুনিয়ার শান্তি চেয়েছেন, সুখ চেয়েছেন, মানে দুনিয়ার সৌন্দর্য। দুনিয়ার মধ্যে যদি আপনার কাছে টাকা পয়সা ধন সম্পদ না থাকে, আপনি চলাটা বড় মুশকিল। আপনি খাবেন কিভাবে, পড়বেন কিভাবে, ছেলে মেয়েদেরকে ভালো শিক্ষা দিবেন কিভাবে, এবং পর্দা পশিদ্দায়দের রাখবেন, ভালো একটা পরিবেশের প্রয়োজন। টাকা পয়সা আল্লাহর একটা রহমত যারা আল্লাহর পথে খরচ করে। টাকা পয়সা যারা গুনাহের পথে খরচ করে, এটা তো গজব, আল্লাহর তার প্রতি গজব নাজিল করেছে। না হয় আল্লাহর পথেই টাকা পয়সাগুলো খরচ করত যদি আল্লাহর রহমত হতো। কারণ সবার টাকা পয়সা আল্লাহর পথে খরচ হয় না। কারো কারো টাকা পয়সা গান বাজনা সিনেমা নাটক এগুলোর মধ্যেই খরচ হয়। এটা আল্লাহর গজব তার উপরে। এই জন্য আল্লাহর পক্ষ থেকে যদি আপনি হালাল রিজিক পেতে চান, আল্লাহর পক্ষ থেকে যদি ধন সম্পদ পেতে চান, তাহলে আপনি এই আমলটি করবেন। আল্লাহ কাকে রিজিক দেয় শুনুন। আল্লাহ বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, তাকওয়া অর্জন করবে, আল্লাহর পথে চলবে, আল্লাহকে সত্যিকার অর্থে ভালোবাসবে, ওয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে সে জীবনে কখনো কল্পনাও করতে পারে নাই। এমন জায়গা থেকে যে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিবে। আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আপনি যারা অভাব অনটনের মধ্যে আছেন, অল্প দিনের মধ্যেই ধনী হতে চান, লক্ষ লক্ষ টাকার মালিক হতে চান, কোটি কোটি টাকার মালিক হতে চান, তাহলে আপনি আমলটা কিভাবে করবেন শুনুন। রাতে ঘুমানোর আগে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের 2টা গুণবাচক সিফাতি নামের জিকির 100 বার করে করবেন। আমলটি করবেন কোন সময়ে শুনুন। রাতে এশারের নামাজটা অবশ্যই পড়বেন। এশারের নামাজ যদি আপনি রাতের বেলা পড়তে পারেন, নবীজি বলেছেন অর্ধরাত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়লে, জিকির করলে, কোরআন পড়লে যেমন সওয়াব হবে, যদি আপনি এশারের নামাজটা আদায় করেন সময় মতো, আল্লাহ রাব্বুল আলামিন তেমন সওয়াব আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। আল্লাহু আকবার। এই জন্য আপনি এশার নামাজটা আদায় করবেন ইনশাআল্লাহ। তারপরে যখনই আপনি আমলটা করবেন, এশারের নামাজের পরে অথবা ঘুমানোর আগে যখনই আপনি আমলটা করবেন, আমলটা করার প্রথমে আল্লাহর কাছে আপনি ভালোভাবে যাতে আমলটা করে দোয়া করতে পারেন, এই জন্যে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন কিভাবে করবেন শুনুন। আপনি সর্বপ্রথম অজু করে পবিত্রতা অর্জন করবেন। অজু করলে আপনার 2টা লাভ হবে যদি ভালোভাবে আপনি অজু করতে পারেন। 1 নম্বরে অজুর পানির সঙ্গে আপনার গুনাহগুলো ঝরে যাবে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, 2 নম্বর যে উপকার হবে, কাল কিয়ামতের ময়দানে আপনার চেহারাটাকে আল্লাহ পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল করে দিবে। আপনার চেহারা ঝলমল করতে থাকবে, সুন্দর হয়ে যাবে। আপনাকে দেখে নবীজি হাউজে কাউসারের পানি পান করাবে, জান্নাতের মধ্যে যাওয়ার জন্য নবীজি সুপারিশ করবে। আল্লাহু আকবার। এই জন্য আপনি ওযু করবেন। নবীজি বলেছেন ওযু করার শুরুতে যদি কেউ বিসমিল্লাহ না পড়ে, তার ওযুটা পরিপূর্ণ হয় না। আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযু করলে যতক্ষণ ওযু করবেন, বৃষ্টির মতো রহমত আপনার উপরে নাজিল করবে। শুধু তাই নয়, যতক্ষণ ওযু করবেন ততক্ষণ আপনার আমলনামার মধ্যে সওয়াব লিখতেই থাকবে ফেরেশতারা। এই জন্য আপনি আমলটি করার শুরুতে প্রথমে ওযু করবেন। ওযুর শুরুতে পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন,
বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযুটা শুরু করবেন। তারপরে ভালোভাবে ওযু করে আপনি ওযুর শেষে একবারে কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। নবীজি বলেছেন ওযু করার পর যদি কেউ কালেমায়ে শাহাদাত পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন 8 জান্নাতের দরজা তার জন্য খুলে দিবে। সে ব্যক্তি যে কোনো জান্নাতের দরজা দিয়ে যাই কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। আল্লাহু আকবার। এই জন্য ওযু করার পরে কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। এভাবে আমার সঙ্গে পড়ুন, আশহাদু আল্লাহা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। কালিমায়ে শাহাদাত পাঠ করার পরে আপনি ঘুমানোর আগে পবিত্র একটি জায়গার মধ্যে দাঁড়িয়ে যাবেন। 2 রাকাত আপনি সালাতুল হাজত নামাজ পড়বেন। আল্লাহর নবীজি কোনো সমস্যার মধ্যে পড়ে গেলে এই 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়তেন। নবীজি বলেছেন, তোমরা যখন অভাবের মধ্যে পড়ে যাইবা, বিপদের মধ্যে পড়ে যাইবা, বালা মুসিবতের মধ্যে পড়ে যাইবা, তোমরা সাথে সাথে ওযু করে পবিত্রতা অর্জন করে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ো। তারপর আল্লাহর কাছে বলো কি প্রয়োজন, আল্লাহ সাথে সাথে রহমত নাজিল করবে। এবং আল্লাহ আরো বলেছেন, তোমরা যারা বিপদের মধ্যে আছো, অভাবের মধ্যে আছো, ঋণগ্রস্তর মধ্যে আছো, যে কোনো সমস্যার মধ্যে আছো, আল্লাহর সাহায্য যদি পেতে চাও, আল্লাহ বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য কামনা করো। আল্লাহু আকবার। আপনি ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করবেন। আপনি এই সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহর সাহায্য চাইবেন, দোয়াটি পড়বেন, আমলটি করবেন, সাথে সাথে আল্লাহর রহমত নাজিল হবে ইনশাআল্লাহ। আল্লাহ সকল অভাব অনটনগুলো আল্লাহ দূর করে দিবে। তাহলে আপনি নামাজের জায়গার মধ্যে দাঁড়িয়ে যাবেন। ওযু করার পরে পবিত্র জায়গার মধ্যে নামাজের জায়গায় দাঁড়িয়ে যাবেন। নামাজের জায়নামাজ বিছাইবেন অথবা যে কোনো একটা পবিত্র কাপড় বিছাবেন। আর যদি আপনার রোম পবিত্র থাকে কোনো সমস্যা নেই। নামাজের জায়গার মধ্যে দাঁড়িয়ে আপনি এই দোয়াটা পাঠ করবেন যদি পারেন। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এভাবে আপনি পাঠ করবেন। যদি না পারেন কোনো সমস্যা নেই, যদি পারেন পাঠ করবেন। তারপরে আপনি নামাজের নিয়তটা করবেন। নামাজের জায়গার মধ্যে দাঁড়িয়ে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ গো, আমি বড় অভাব অনটনের মধ্যে আছি, ঋণগ্রস্ত আছি। ও আল্লাহ, রিজিকের মধ্যে বরকত হয় না, ছেলেটা ইনকাম করে বরকত নাই, অথবা আমার হাজবেন্ড ইনকাম করে বরকত নাই, অথবা আমার বাবা ইনকাম করে বরকত নাই। এভাবে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ এই জন্যে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি। মানে আল্লাহর কাছে আপনি বলবেন, আল্লাহ আমার হাজবেন্ডের ইনকামের মধ্যে বরকত নাই, বরকতের জন্যে
আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। অথবা আল্লাহ, আমার হাজবেন্ড বিদেশে থাকে, রিজিকে বরকত নেই, অভাব অনটন দূর হয় না, বিপদে আছে, আল্লাহ আমার হাজবেন্ড যাতে ভালো থাকে, ইনকাম করতে পারে, বিপদ আপদগুলো কেটে যায়, আল্লাহ এই জন্য আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। অথবা আল্লাহ আমার হাজবেন্ড এবং ছেলে সন্তান যাতে ভালো ইনকাম করতে পারে, আল্লাহ ধনী হতে পারে, এই জন্য 2 রাকাত আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ মানে সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। মানে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ এই জন্য আমি নামাজটা পড়তেছি। আপনি নিয়তটা বাঁধবেন কিভাবে শুনুন। যেই জন্য নামাজটা পড়ছেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ এই জন্য আমি নামাজটা পড়তেছি। তারপরে বলবেন আল্লাহ আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। নিয়তরা বাঁধার পর সানা পাঠ করবেন, এভাবে পড়ুন আমার সঙ্গে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন এভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি যে কোনো একটা সূরা পড়তে পারেন, তাব্বাত ইয়াদা অথবা আরাইতাল্লাযী অথবা আলাম তার একটা সূরা পড়লেই চলে। আমরা তাব্বাত ইয়াদা পড়ব ইনশাআল্লাহ, এভাবে পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। তারপর আপনি রুকুতে চলে যাবেন এভাবে, আল্লাহু আকবার। রুকুতে গিয়ে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় পড়বেন সামিআল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সেজদায় গিয়ে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু দেরি করবেন, তারপর আবার সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সেজদায় আবারও গিয়ে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, তারপর দাঁড়িয়ে যাবেন এভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপর দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকাতের জন্য, আল্লাহু আকবার। দাঁড়িয়ে গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদু সূরাটা পড়বেন এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপরে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি কুল হুয়াল্লাহ সূরাটা পড়বেন এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর রুকুতে
চলে যাবেন। আল্লাহু আকবার। রুকুতে আপনি 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা পড়বেন, সোজা হয়ে দাঁড়ায়া রব্বানা লাকাল হামদ পড়বেন। তারপরে সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার বলে। সেজদায় 3 বার পড়বেন সুবহান রাব্বিয়াল আলা, তারপর আল্লাহু আকবার বলে 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু দেরি করবেন, তারপর আবার সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার বলে। সেজদার মধ্যে আবারও 3 বার বলবেন সুবহান রাব্বিয়াল আলা, পড়ার পর আল্লাহু আকবার বলে বসে যাবেন। বসে গিয়ে তাশাহুদ পড়বেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর আপনি দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম পড়া সালাম ফিরাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, এভাবে আপনি 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ পড়বেন। নামাজটা পড়ার পরে আপনি এখন দোয়াগুলো পাঠ করবেন। 1 নম্বরে সর্বপ্রথম আপনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 21 বার দরুদ শরীফ পাঠ করবেন। কতবার? 21 বার। কোন দরুদ শরীফটা পাঠ করবেন শুনুন। আপনি যেই দরুদ শরীফ পারেন পাঠ করতে পারেন, তবে আপনি ছোট দরুদ শরীফটা যদি পড়তে চান সেটা বলে দেব। আমার সঙ্গে পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদ শরীফটা 21 বার পাঠ করলে আল্লাহর নবীজি বলেছেন আল্লাহর সাথে সাথে 210টা রহমত আপনার উপরে নাজিল করবে। 210টা গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবে। 210টা নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। 4 নম্বরে একজন ফেরেশতা আপনার দুরুদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজা পাকে চলে যাবে। নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। আল্লাহু আকবার। এই জন্য আপনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি প্রথমে 21 বার দুরূদ শরীফ পড়বেন। আমার সঙ্গে আবারও পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বরে আপনি 21 বার ইস্তিগফারের দোয়াটি পাঠ করবেন, আর আল্লাহ আপনাকে 5টি পুরস্কার দিবে ইস্তিগফারটি পাঠ করলে। এই ইস্তিগফারটি পাঠ করবেন। আমার সঙ্গে পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। পড়ুন আমার সঙ্গে। আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করবে। ইস্তিগফার পাঠ করলে আল্লাহ 5টি পুরস্কার দান করে। 5টি পুরস্কারের মধ্যে 1 নাম্বার জীবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেয়। 2 নম্বরে অভাব অনটন থেকে আল্লাহ মুক্ত করে অভাব অনটন দূর করে দেয়। 3 নম্বরে যদি আপনার সন্তান না থাকে সন্তান দিবেন, নেককার সন্তান। সন্তান থাকলে তাদেরকে নেককার বানাবে। 4 নাম্বার আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত আপনাকে আল্লাহ পান করাবে। আল্লাহু আকবার। এই জন্য আপনি 2 নম্বরে
21 বার ইস্তিগফারের দোয়াটি পাঠ করবেন। আবারও পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই 21 বার। 3 নম্বরে এখন আল্লাহর যেই দুইটি নাম আপনি 100 বার করে করে পাঠ করবেন। কম যাতে না হয়, বেশি হলে কোনো সমস্যা নাই। যদি বেশি হয়ে যায় 100 বার থেকে কোনো সমস্যা নাই, কম যাতে না হয়। প্রথম যেই নামটি আপনি 100 বার পাঠ করবেন, সেই নামটি পাঠ করলে আল্লাহ রিজিক দেয়, ধন সম্পদ দেয়, টাকা পয়সা দিবে, অভাব অনটন থেকে মুক্ত করবে আপনাকে। আর সেই নামটি হলো ইয়া রাজ্জাকু, ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু, ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু, ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু, ইয়া আল্লাহ। 2 নম্বরে যে আল্লাহর নামটি 100 বার আপনি পাঠ করবেন, সেই নামটি আমার সঙ্গে পাঠ করুন, ইয়া সামাদু, ইয়া আল্লাহ। এই নামটি পাঠ করলে অন্য কারো কাছে আপনি টাকা পয়সার জন্য যেতে হবে না, সবাই আপনার কাছে আসবে। আল্লাহ আপনাকে ধন সম্পদ দিয়ে স্বয়ং সম্পূর্ণ করে দিবে। আবারও পড়ুন, ইয়া সামাদু, ইয়া আল্লাহ। আবারও পড়ুন, ইয়া সামাদু, ইয়া আল্লাহ, 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 ইয়া সামাদু, ইয়া আল্লাহ। আবারও 2টি নাম বলছি, পড়ুন আমার সঙ্গে, ইয়া রাজ্জাকু, ইয়া আল্লাহ, ইয়া সামাদু, ইয়া আল্লাহ। এই 2টি নাম আপনি 100 বার করে করে পড়বেন। সর্বশেষ আপনি প্রথমের মতো আবারও 21 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, আল্লাহর কাছে রিজিক চাইবেন, ধন সম্পদ চাইবেন, টাকা পয়সা চাইবেন, এবং আল্লাহর কাছে নবীজির জন্যেও দোয়া করবেন। আপনি কোন কোন সমস্যার মধ্যে আছেন আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আপনার দোয়াকে কবুল করবে। চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ গো, অভাব অনটনের মধ্যে আছে, আর ঋণগ্রস্ত আছে, আল্লাহ ঋণকে পরিশোধ করা, অভাব অনটন থেকে আল্লাহ মুক্ত করো। আল্লাহর কাছে আপনি মন খুলে চাইবেন, যা চাইবেন তাই পাবেন। যে দোয়া করবেন আল্লাহ সাথে সাথে দোয়াকে কবুল করবে, আপনার অভাব অনটনগুলোকে দূর করবে, এবং আপনাদের ঘরের যারা ইনকাম করে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। এভাবে আপনি মুনাজাত শেষ করবেন, আমলটি করুন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার অভাবকে দূর করবেই করবে। আপনি একাদারসে 3 দিন আমলটি করবেন। 3 দিন না পারলে 1 দিন হলেও আমলটি করবেন, ইনশাআল্লাহ 3 দিন করলে খুবই উপকৃত, আর 1 দিন করলেও লাভ আছে, কোনো সমস্যা নাই। আপনি যদি না পারেন 1 দিন হলেও আমলটি করুন, আল্লাহ আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবে। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আপনার যারা যারা কথাগুলো শুনেছেন, আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, আপনাদের রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিক, আপনাদেরকে আল্লাহ তাআলা 2 হাত ভরে মানুষকে দান করার মতো সুযোগ করে দিক, মসজিদ মাদ্রাসা করার সুযোগ করে দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার মতো সুযোগ করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।